করেছেন। মহান আল্লাহ বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। মহান আল্লাহ সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন দিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে কর্ম উত্তম করে আমি আল্লাহর কাছে আসতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৈরি করে কি কারণে পাঠালেন? ইবাদতের জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে দুনিয়ার কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, যত রকমের সংসার আছে এগুলো নিয়ে এমন ভাবে গাফিল হয়ে আছি, ওই আল্লাহ থেকে আমরা বিমুখে চলে আসি। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা এই দুনিয়ার বুকে এমন ভাবে চলছি মনে হচ্ছে আমরা এই দুনিয়া থেকে কোনোদিন চলে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার 16 নম্বর আয়াতে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য বেশি দাও। পরে 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা যদি জানতে এই দুনিয়ার জিন্দেগি থেকে ওই আখিরাতের জিন্দেগি হলো সর্বোত্তম। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার পিছে ছুটতে গিয়ে আমরা আল্লাহ থেকে যেন গাফিল না হয়ে যাই। মহান আল্লাহ বলেন সূরা তাকাসুর আয়াত নম্বর 1 আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে এই দুনিয়ার লোভ লালসা, প্রাচুর্য, ধন সম্পদ এমন ভাবে গাফিল করে রেখেছে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবা এই দুনিয়ার লোভ লালসা মায়ামোহ তোমাদের শেষ হবে না। এই লোভ লালসা থাকবেই। একতলা বাড়ি করার পরে আমার লোভ হবে 2 তালা, 2 তালা করার পরে লোভ হবে 3 তালা। এটা আল্লাহর কথা, অবশ্যই এটা হবে স্বাভাবিক। এই দুনিয়ার লোভ লালসা করতে গিয়ে আমরা যেন সেই আখিরাতকে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে মুমিনগণ, বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল করে না দেয়। কি? আওলাদুকুম, সন্তানাদি, দুনিয়ার অর্থ সম্পদ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে যেন গাফিল করে না দেয়। এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর আয়াত নম্বর 18 মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে বিশ্বের মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদেরকে যেন এই দুনিয়ার বুক থেকে তুমি যে পরকালে চলে যাবা, তুমি একটু ভেবে দেখো এই দুনিয়া থেকে তুমি কি অগ্রিম প্রস্তুতি নিয়ে ওই কবরে পাঠিয়েছো। আপনি আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, অন্তরে হাত দিয়ে দেখেন তো, আপনি যে আমল এ পর্যন্ত করেছেন, আপনি কি পারবেন এই আমল দিয়ে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে হিসাব দিতে? আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন? কখনো সম্ভব নয়। আল্লাহর নবী, সাহাবারা এবং আল্লাহ রাসূল এমন শিক্ষা দিয়ে গেছেন এই দুনিয়ার বুকে, তিনি এমন শিক্ষা দিয়ে গেছেন, দুনিয়ার পিছনে ছুটতে বলে নাই। আমরা জানবো একজন সাহাবী, সর্বোৎকৃষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। তিরমিজি হাদিস নাম্বার 2308। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবী এভাবে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই খুতবা শুনতে শুনতে তখন কবরের আলোচনা, আখিরাতের আলোচনা করতেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে বেয়ে 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 পানি দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার সাহাবারা, অন্য সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আমার সঙ্গী সাথী, ও হে ওসমান, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, তুমি কি কারণে এইভাবে কান্না করো? তুমি তো জান্নাতের সুসংবাদ আল্লাহই দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, আল্লাহর নবী বলছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাত, ওই কবর হইল আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি। ওই কবরে যে ব্যক্তি বেঁচে যাবে, আল্লাহ পাক তার জন্য পরবর্তী সকল ধাপ সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওই কবরে যে ব্যক্তি আটকে যাবে, তার জন্য ফুলসিরাত, মিজান, যত ধাপ রয়েছে সকল ধাপে সে আটকে যাবে। এই কবর হইল আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি। এবার আমরা জানবো আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন জীবন যাপন করেছেন এই দুনিয়ার বুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একদা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন,
তালাইয়ের পাতা দিয়ে বানানো, খেজুরের যে পাতা, এটা দিয়ে বানানো একটা চাটাইয়ের উপরে তিনি শুয়ে আছেন। আমি গেলাম, আল্লাহ নবীকে সালাম বিনিময় করলাম। আল্লাহ নবী উঠে বসলেন। আমি আল্লাহ নবীর পিঠের দিকে তাকিয়ে দেখলাম ওই খেজুরের পাতা দিয়ে বানানো চাটের দাগটা আল্লাহ নবীর পিঠের সাথে লেগে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আপনি এইভাবে কেন কষ্ট করছেন? আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আমি দুনিয়ার বুকে সুখ শান্তি করার জন্য আমি নবী আসি নাই। আমি এসেছি যারা এই অন্ধকারে আমার উম্মত রয়েছে তাদেরকে আলোর পথে আনার জন্য, ওই অভাবী উম্মত গুলাকে আলোর পথ দেখানোর জন্য আমি এসেছি। আল্লাহ রাসূল বললেন, ওই সমস্ত অভাবী লোকগুলা ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ তার সম্পদের হিসাব কম। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার ওই হাদিস শোনো নাই? আর দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাত। তুমি কেন এই দুনিয়া দুনিয়া করো? আমি নবী এই দুনিয়ার সুখের আশা করি না, আমার এই সুখের প্রয়োজন নাই। আমার হচ্ছে ওই আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগির চিন্তা, কিভাবে এই উম্মতগুলোকে আমি বাঁচাবো। আমি নবী এই কারণে পৃথিবী এসেছি। আমি নবী যদি চাইতাম, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ দিতেন। আমি নবী যদি চাইতাম, সারা পৃথিবীর মধ্যে আমাকে শ্রেষ্ঠ ধনী আল্লাহ বানিয়ে দিতে চাইছিলেন, কিন্তু আমি নবী তা গ্রহণ করিনি। এই দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। অনেকেই খুতবার সময় কথাবার্তা বলছে, ঠিক না, খুতবাও নামাজের অংশ। ওই অন্ধকার কবরে চলে যেতে হবে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা এই মৃত্যু দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং এই মৃত্যুর থেকে তুমি আমার কাছে আবার প্রত্যাবর্তন করে আমার কাছেই ফিরে আসতে হবে, কোনো সুযোগ নাই। মহান আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর ৭৮, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদীর্ঘ প্রাচীরের ভেতরে অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, ধরবেই ধরবে। এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো উপায় নাই, এই মৃত্যুবরণ করতেই হবে। সূরা জুমা আয়াত নম্বর ৮, মহান আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুর সাথে আপনার আমার সাক্ষাৎ হবে, এইভাবে সামনাসামনি, আপনি আমি যেভাবে আছি এইভাবে মৃত্যুর সাথে সাথে একেবারে সাক্ষাৎ হবে। এমন কোন ক্ষমতাধর লোক নাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, তার সামনে অবশ্যই মৃত্যু আসবে, অবধারিত। এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান ১০২ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ, ও হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রকৃত মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত ওই অন্ধকার কবরে আসিও না, আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত কবরে আসিও না। কবর অত্যন্ত কঠিন জায়গা, এই কবর অত্যন্ত কঠিন জায়গা। এই কবরে আমল ছাড়া তুমি আসতে পারবে না। মৃত্যুবরণ যেহেতু করতে হবে, দুনিয়ার বুকে থাকার সুযোগ নাই। এই দুনিয়ার বুক থেকে যখন আমাকে কবরে যেতে হবে,